মহোদয় এসে একাত্ম পোষণ করছে এবং বলছে যে আমরা রেজাল্ট 2 ধাপে অলরেডি রেডি করে রাখছি, এক হলো মেধায় আর হলো কোঠায়। তো ওনারা এটা নিয়ে পর্যালোচনা করে যে কোনো একটা দিকে দিবে রেজাল্ট। এখন তারা কি করলো, আমাদের এই স্বাধীন দেশে আমরা এত কষ্ট করে বৈষম্য দূর করার জন্য আমাদের ছাত্রছাত্রীরা তাদের রক্ত বিলিয়ে দিয়ে দেশ স্বাধীন করলো কোঠার বিপক্ষে গিয়ে। এখন সেই কোঠাতেই ওনারা রেজাল্ট দিছে, যেটা আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। বৈষম্য শুধু কোঠায় না, তারা আগের যে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ ওখানে তারা 3:1 নির্বাচিত করছে, কিন্তু আমাদেরকে 14:1 নির্বাচিত করছে। এখানেও বড় ধরনের একটা বৈষম্য করা হয়েছে এবং তাদের বিধিমালা 10-এ সুস্পষ্ট উল্লেখ আছে সকল শূন্যপদ মেধার ভিত্তিতে পূরণ করবে, তারা সেটাও করে নাই। 40%-এর কম তারা নির্বাচিত করছে। এবং ডিজি মহোদয় আমাদেরকে যেটা আশ্বাস দিচ্ছেন যে কোঠায় এবং মেধায় রেজাল্ট তৈরি করা হচ্ছে, কিন্তু আমাদের প্রশ্ন হলো যদি কোঠায় মেধায় 2 ধাপে 2ভাবে রেজাল্ট তৈরি করা থাকে, কেন কোঠায় রেজাল্টটা দেওয়া হলো না? আর যদি কোঠায় রেজাল্ট দিয়ে থাকে, এখানে আমাদের আজকে আপনারা দেখতেছেন অনেক প্রতিবন্ধী ভাই এবং বোনেরা কোঠাদারি আছে, তারাও তো চাকরি পাইল না। এখন চাকরিটা তাহলে তারা কাদেরকে দিল, কিভাবে তারা চাকরি পাইল? আমাদের প্রশ্ন। যদি তারা কোঠায় দিয়ে থাকে তা তো এখানে প্রতিবন্ধীরা কেন চাকরি পেল না? তারপরে এখানে যারা আমাদের বোনরা আছে তারাও তো কোঠায় আছে, তাদের কেন চাকরি দিল না? এখানে অধিকাংশ অনেকেই আছে যাদের 71, 68, 65 মার্ক পেয়ে চাকরি পায় নাই। আমরা খবর নিয়ে দেখেছি যারা এই 50 এবং 60 তারা চাকরি পাচ্ছে এবং তারা আজ আমাদেরকে জ্ঞান দিচ্ছে। এত বড় বৈষম্য যে 70 পেয়ে আমরা চাকরি পাবো না আর তারা 40-50 পেয়ে চাকরি পাবে এই স্বাধীন দেশে, এটা কি এখনও মানার বিষয়? এটা কি সম্ভব? এই জন্য কি আমরা আমাদের মেধাবী